টাঙ্গাইলে দুটি আঞ্চলিক মহাসড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ভাঙাচোরা ও সরু সড়কগুলো প্রশস্ত করার কাজ 2023 সালে শুরু হয়, কিন্তু জমি অধিগ্রহণ সমস্যা আর ঠিকাদারের গাফিলতিতে অগ্রগতি সন্তোষজনক নয়। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা সেটি নিয়ে সন্দিহান স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক বিভাগ। সড়কে অসংখ্য খানাখন্দ, কোথাও আবার পিচের অস্তিত্বই নেই, অথচ এই আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহনের চলাচল। টাঙ্গাইল শহরের কাকমারা থেকে নাগরপুর হয়ে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত গেছে সড়কটি। গুরুত্ব বিবেচনায় 59 কিলোমিটার রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয় 2023 সালে। ব্যয় ধরা হয় 1635 কোটি টাকা। এক বছর বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। কাজের অগ্রগতি 60%, কিন্তু বাজেট স্বল্পতায় জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় থমকে গেছে কাজ। ভাঙাচোরা রাস্তায় ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। রাস্তাটা এইভাবে রয়েছে, আমাদের গাড়ি গুড়ি চালানোর সমস্যা এবং আমাদের মনে হয় যে অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এই রাস্তায় কি গাড়ি চালানো যায় এরকম করে? রাত্রে এরকম ঢুলে গাড়ি দুদিন পরে পরে গাড়ি ঠিক করার লাগে। ধুলা বালু মাঝে করে খোয়া ছুটে যাইতেছে, যে বোতলে লাগতেছে। রাজধানীতে যাতায়াতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতেও অনেকে ব্যবহার করেন টাঙ্গাইল দেলদুয়ার সাটুরিয়া সড়ক। 5টি প্যাকেজে আঞ্চলিক এই মহাসড়কও প্রশস্ত করার কাজ শুরু হয় 2023 সালে। 24.5 কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয় 294 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন থেকে বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত করা হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে ঠিকাদার লাপাত্তা থাকায় বন্ধ দুটি প্যাকেজের কাজ। বেহাল রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। খুবই কষ্টে যাতায়াত করি, রাস্তার অবস্থা খারাপ, একটু বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, শরীর মরিল ব্যথা হয়ে যায় আর কি। এই দিক দিয়ে আসলে অনেক যাত্রী আছে, এই দিক দিয়ে আসে না। রাস্তাটা গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না। জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, টাঙ্গাইল দেলদুয়ার সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের যে দুটি প্যাকেজের কাজ বন্ধ রয়েছে সেখানে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের জমি অধিগ্রহণ কাজ শেষ করতে পদক্ষেপ নেওয়া হলেও তা সময় সাপেক্ষ বলছেন এই কর্মকর্তা। ডিসি অফিস তারা মানে মোটামুটি আস্তে আস্তে ডিসপোজ করছে আর কি। এলে কেসগুলো, এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। দীর্ঘদিন ঠিকাদার কাজ না করায় ফাইনালি আমরা তাদের টার্মিনেট করেছি এবং সেটার একটা বড় অ্যামাউন্ট তাদের ক্ষতিপূরণও গভর্নমেন্টকে দেওয়া লাগে। জনদুর্ভোগ লাঘবে আঞ্চলিক মহাসড়ক দুটির উন্নয়ন কাজে গতি আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ।